আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে গত পর্বে দেখিয়েছিলাম আমরা চলে গিয়েছিলাম জুরাসিক জগতে, যেখানে জুরাসিক যুগের পৃথিবী কেমন ছিল সেই আদলে এই পার্কটি সাজানো হয়েছিল। যেহেতু একটি ভিডিওতে পুরো পার্কের এই এত সুন্দর লাইট দিয়ে করা এই জুরাসিক জগৎটি দেখানো সম্ভব ছিল না, তাই দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। 2008 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর পর্যন্ত 1047টি ভিন্ন ভিন্ন ডাইনোসর প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এদের মধ্যে কেউ কেউ মাংসাশী এবং কেউ কেউ নিরামিষ আহারী। ডাইনোসরদের বিভিন্ন প্রকার খাদ্যাভ্যাসের মধ্যে গাছের বীজ, মাছ, পতঙ্গ ইত্যাদি নানা উপাদানের সমাবেশ ছিল। এমনকি সব ধরনের খাবার খাওয়াত এরকম ধরনের ডাইনোসরের নিদর্শনও পাওয়া গেছে। পৃথিবীতে প্রথম পাখির দেখা মেলে এ যুগেই। আশ্চর্য পাখির নাম আর্কিওপটেরিক্স। শব্দ ভেঙে অর্থ করলে দাঁড়ায় আর্কিও মানে প্রাচীন, আর টেরিক্স শব্দের অর্থ পাখা। প্রথম পাখিটির ফসিল পাওয়া গেছে দক্ষিণ জার্মানির ব্যাভেরিয়ায় চুনা পাথরের মধ্যে। আর্কিওপটেরিক্সের আকার তেমন বড় ছিল না, কাকের চেয়েও সামান্য বড়, তবে শরীর ছিল শক্তপোক্ত। ভিডিওর এক ফাঁকে আপনাদের বলে রাখি এটির ঠিকানা এবং প্রবেশ মূল্য কত। এখানে এটির ঠিকানাটি হচ্ছে প্যারিস গার d'Austerlitz মেট্রো স্টেশনের সাথেই। মেট্রো স্টেশন থেকে বের হয়েই কিছুটা সামনে হেঁটে গেলেই জার্দা দো প্লন্তে এখানে, এবং এটির প্রবেশ মূল্য হচ্ছে 18 ইউরো এবং 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 15 ইউরো। Pas eu au même endroit Ouais. Ouais, j'ai vu ça aussi. Ah bon. Oh là là, mon Dieu, mon Dieu. Regarde mes poissons. সে যুগে আকাশে যে শুধু আর্কিওপটেরিক্সের দেখা মিলত তা কিন্তু নয়, আকাশে অনেকটা জায়গায় দখল করে থাকতো
টিরস নামের এক ধরনের উড়ন্ত টিকটিকি, তবে এদের চেহারা ও ভাবসাব ছিল বিদঘুটে বাদুড়ের মতোই। লম্বায় এরা 20 ফুট ছাড়িয়ে যেত। জুরাসিক যুগে পৃথিবীর আবহাওয়া ছিল মৃদু ঠান্ডা, তাই সে সময় মেরু অঞ্চলে ভরে উঠেছিল প্রচুর গাছপালায়। এ সময় যে গাছ সবচেয়ে বেশি পরিমাণে জন্মাতো তার মধ্যে বলতে ফার্ন, সাইকোড, জিঙ্কো, কনিফার ইত্যাদি গাছের নাম উল্লেখযোগ্য। C'est un chimal. Bah maintenant il fait ça. জুরাসিক যুগে ডাইনোসর ছিল বেশ কয়েক ধরনের, তবে বিশেষ দু ধরনের ডাইনোসর ছিল, যেটি ছিল সরিসিয়া ও অর্নিথিসিয়া। সরিসিয়া ধরনের ডাইনোসরদের আকার ছিল বিরাট, তবে খাবার অভ্যাসের দিক দিয়ে কেউ কেউ মাংসাশী, আবার কেউ বা নিরামিষাশী, ফলে ফলমূল খেয়েই দিন কাটাতো। উল্লেখ্য, এই দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী ডাইনোসরের নাম টিরানোসরাস। প্রায় 50 ফুট লম্বা এই ডাইনোসর মাটির উপরে দাঁড়ালে উচ্চতা হতো প্রায় 20 ফুট। বিরাট মাথাওয়ালা মাংসাশী এই ডাইনোসরের মুখের হা ছিল বিশাল, যা দেখলে ভয় পেত না এমন কোনো প্রাণী ছিল না সে যুগে। সে যুগে আরেক দৈত্যাকার ডাইনোসরের নাম বন্টোসোরাস। এটি লম্বায় টিরানোসরাসের চেয়েও বড় ছিল, প্রায় 70 ফুট। তবে স্লথ গতির এই ডাইনোসরটি ছিল নেহাতই নিরামিষাশী আর তেমন লড়াকু স্বভাবের নয়। জুরাসিক যুগে গিরগিটেদের রমরমা থাকলেও স্তন্যপায়ীরাও জন্ম নিয়েছে, তবে সংখ্যায় কম, আকারে ছোট। স্তন্যপায়ী হলেও কোনো কোনো প্রাণী ডিম পারত, সে এক আশ্চর্য ব্যাপার। আবার সে যুগে সরীসৃপ হওয়া সত্ত্বেও কোনো কোনো ডাইনোসরের বাচ্চা হতো, তবে ডাইনোসরের ডিম পাওয়া গেছে স্থূলীভূত পাথরের মধ্যে। অ্যাকশন মোডে ক্লিক করলে আসছে। এখন কত সুন্দর আসছে। এত সুন্দর করে সাজিয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের লাইট দিয়ে, আসলে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে চারিদিকে। C'est un cousin quoi. C'est un cousin. আজকে আমরা অনেক মজা করবো।
Mais toi, c'est pas sorti, Le grand, c'est moi et le petit, c'est toi. पानी कम है देखो हम लोग ऑर्निथोमिमोसौरिया Je sais pas si c'est encore mangé ou si on entend voir. Allez, viens. C'est quoi ça? C'est quoi ça? On va nous manger. Vu les griffes, t'as vu les grosses griffes qu'il a? Lui, il mangeait d'autres dinosaures. Ouais, il aurait pu, ভূবিজ্ঞানীদের ধারণা জুরাসিক যুগের শেষ দিকে আকাশ থেকে পৃথিবীর বুকে খসে পড়েছিল এক বিরাট উল্কা। সেই বিরাট উল্কার সঙ্গে সংঘর্ষে পৃথিবীর বুকে সৃষ্টি হলো বিরাট ফাটল, আর আকাশ বাতাস চারিদিক এত ধুলে ঢেকে গেল যে সূর্যের মুখ দেখাই কঠিন হয়ে পড়ল। আর অন্যদিকে বিরাট ফাটল ধরে পৃথিবীর বুক থেকে বেরিয়ে এলো প্রচুর লাভা, গ্যাস আর ছাই। সেই প্রতিকূল পরিবেশেই নাকি খাপ খাওয়াতে না পেরে সদল বলে হারিয়ে গেল ডাইনোসররা। সমাপ্তি ঘটল জুরাসিক যুগের পৃথিবীর। ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওগুলি দেখার জন্য। এভাবে আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Bravo, vous avez traversé sans encombre plus de 50 millions d'années d'évolution de notre planète. Le Jurassique n'a maintenant plus de secret pour vous. Depuis la valse des continents jusqu'à la riche et surprenante diversité des espèces de planètes et d'animaux contemporains.